হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টেক অ্যান্ড ফান উইথ আরিয়ান। আজকে আমরা একটা নতুন ধরনের ক্লাস করব, যেখানে আমরা মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে ক্লাসটা করছিলাম, এটা তার বাহিরের এক্সট্রা ক্লাস আপনারা বলতে পারেন। এটা একটু অ্যাডভান্স লেভেলের একটা লেসন, বাট এটা সবার জন্য প্রয়োজন। বিশেষ করে আমরা বাংলাদেশে যারা কাজ করি, তাদের জন্য এমন একটা বিষয়ের প্রয়োজন যে আমাদের যে কোনো একটা অঙ্ক বা সংখ্যাকে আমাদের ইংলিশে কনভার্ট করা লাগতে পারে। তো চলুন আমরা কিভাবে আমি করতে চাই সেটা আমি দেখাবো। যেমন আমাদের মাইক্রোসফট এক্সেলে অনেক সময় আমাদের এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোকে আমাদের এখানে কথায় বা ওয়ার্ডে লেখা লাগতে পারে। সেই ক্ষেত্রে অনেকে বানান করে লিখি, অনেকে ছোটখাটো ফর্মুলা ইউজ করি। বাট আমি আজকে আপনাদের একটা পার্মানেন্ট সলিউশন দেখাবো। তো চলুন আমরা কি দেখতে চাচ্ছি দেখি। আমরা যখন এখানে করতে চাই, দেখেন ইন ওয়ার্ড বলে আমি একটা ফাংশন জেনারেট করেছি, ইন ওয়ার্ডস। এই ফাংশনটা আমি যখন লিখে আমার যেই সংখ্যাকে আমি কথায় লিখতে চাই, সেটাকে যখনই আমি দিয়ে ব্র্যাকেট করবো তখনই আমার লেখা হয়ে যাবে। দেখুন যে কোনো জায়গায় যদি আপনি লিখেন ইনওয়ার্ড ফাংশনটা, আপনি বিল্ট ইন পাবেন। এই ইনওয়ার্ড ফাংশনটা নিয়ে আমি কাজ করছি। তাহলে আপনারা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যত সংখ্যায় দিই না কেন, আমরা এখানে তার পাশে যে জাস্ট ইনওয়ার্ড ফাংশনটা ইউজ করব। ইনওয়ার্ড, এই ইনওয়ার্ড ফাংশন এটা বিল্ট ইন থাকে না, এটাকে তৈরি করতে হয়। কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে পার্মানেন্টলি আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন বা পার্মানেন্টলি আপনারা ইউজ করতে পারেন, সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন আমরা ডিটেল প্রসেসটা দেখে করার জন্য আমাদের একটা অ্যাডিংস তৈরি করতে হবে, যেটা দেখুন আমি একটা তৈরি করেছি। আমরা ইন ওয়ার্ডস বলে একটা ফাংশন তৈরি করেছি, যেটা VBA দিয়ে আমরা করেছি। এটা আপনারা জানেন ভিজুয়াল বেসিক কোড দিয়ে তৈরি করতে হয়। কিভাবে তৈরি করতে হয়েছে এবং কি কি কোড লেখা আছে সেটা আমি দেখাবো। তবে আপনারা দেখুন এই যে আমার যে একটা অ্যাডিংস আছে, এই অ্যাডিংসটাকে আমরা কিভাবে আমার এক্সেলের সাথে অ্যাটাচ করতে পারি। আমি যেমন এখন যদি মাইক্রোসফট এক্সেলে যাই, আপনি দেখবেন যে সেই ইনওয়ার্ড ফাংশনটা আমি কিন্তু এখন পাবো না। তাহলে আমি যখন ইনওয়ার্ড ফাংশনটা পাবো না, তখন আমি কিন্তু অন্য কাজ করতে পারবো না। যেমন আমি যদি এখানে যাই, আমি আপনাকে দেখাই। আমরা এখান থেকে একটা আলাদা শীট করে নেব, বা এখানেও আমরা দেখাইতে পারি, দরকার নেই, আমরা আলাদা একটা শীট করে নেব। আমরা বড় কপি করে আমরা ডান সাইডে একটা শীট করে নিলাম। আচ্ছা, এখান থেকে আমরা এখন দেখেন আমরা যে এর আগে ইনওয়ার্ড ফাংশন লিখছিলাম না, দেখেন আমার সেই ইনওয়ার্ড ফাংশন কিন্তু এখানে আর নাই। তাহলে আমরা এই যে অ্যাডিংস তৈরি করেছি, এই অ্যাডিংসটাকে কোথায় কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের সাথে অ্যাটাচ করতে পারি সেই বিষয়টা আপনারা দেখুন। আমরা কি করব, আমাদের যে এই অ্যাডিংস ফাংশনটা আছে, এটাকে আমরা প্রথমে কপি করব। কপি করে আমরা আমাদের মাই কম্পিউটারে যাব। মাই কম্পিউটার থেকে আমরা আমাদের সি ড্রাইভে যাব। সি ড্রাইভে গেলে সি ড্রাইভ থেকে আমরা পাবো আমাদের ইউজার। আমরা যে ইউজারে কানেক্টেড থাকবো সেই ইউজারের ভিতরে, যেমন আমি জাহিদ ইউজার কানেক্টেড আছে, আমি এখানে ঢুকবো। ঢোকার পরে আমাদের হিডেন যে ফাইলগুলো, সেটাকে আমার ইয়ে করে নিতে হবে যেন আমরা দেখতে পারি। যেমন এখান থেকে হিডেন ফাইলটাকে আমরা অন করে দিয়েছি, তার মানে হিডেন অপশনগুলো দেখতে পাচ্ছি। আমার ইউজারের ভিতরে যে আমরা যাব অ্যাপ ডাটা, ভালো করে লিখে নেন অ্যাপ ডাটা। অ্যাপ ডাটার পরে আমরা যাব রোমিং, তারপরে আমরা যাব মাইক্রোসফট। তাহলে অ্যাপ ডাটা আমরা যাব আমার ইউজারে গেলাম, অ্যাপ ডাটা, রোমিং, মাইক্রোসফট, তারপরে আমরা যাচ্ছি অ্যাডিংস বলে একটা অপশন পাচ্ছি। এখানে গিয়ে আমি ওই ফাইলটাকে কপি করে দেব, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এবার আমরা মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে ওই অ্যাডিংসটা দেখাই দেবো। কোথা থেকে দেখুন, ফাইল থেকে অপশনে গেলে আমরা দেখবো এখানে অ্যাডিংস। আমরা দেখেছি, সবাই পেয়েছি। অ্যাডিংসে যখন আমরা ক্লিক করার পরে এই যে অ্যাডিংস অপশন চলে আসবে। সেখানে আমরা আমার ওই কাস্টম অ্যাডিংসটাকে এখানে অ্যাড করতে হবে। আমি গো করব।
গো করার পরে দেখেন আমি এখানে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে আমরা ওই ডাটাটা ইনওয়ার্ডটা আমরা পেয়ে যাচ্ছি। সেই অ্যাডিন্স থেকে ইনওয়ার্ড যেটা আমি রেখে আসলাম সেই অ্যাডিন্সটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে এটাকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে ইয়েস করবো। দেখেন আমার ইনওয়ার্ডসটাকে এখন টিক চিহ্ন দেওয়া আছে। এবার আমরা যাই, দেখেন ইনওয়ার্ড, এই দেখেন আবার চলে আসছে। তাহলে আমরা অটোমেটিক্যালি আমরা আমাদের অফিসিয়াল কাজে, আমাদের দৈনন্দিন আমরা মাইক্রোসফট এক্সেল ইউজ করছি এবং সেখানে আমাদের এই ফাংশনটা লাগে। আপনারা এই ফাংশনটা বা এই অ্যাডিংসটা যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে যে নিতে চান সে কমেন্ট করুন। কমেন্টসে আপনার ইমেল আইডিটা দিয়ে দেন, আমি আপনার ওই ইমেল আইডিতে আমার এই অ্যাডিংসটা দিয়ে দিব। দেখেন সবচেয়ে মজার ব্যাপার, আমি যদি এরকম আমার অ্যাডিংস ফর্মুলা দিয়ে আমার যত থাকবে আমি যদি এখানে টেনে দিই সবগুলো অটোমেটিক্যালি আমার চলে আসবে। তাহলে আমার একটা মাইক্রোসফট এক্সেলে যদি হাজারোটা অপশনও থাকে যেখানে আমার কনভার্ট করা প্রয়োজন ওয়ার্ডসে, সেখানে আমরা এটা ব্যবহার করতে পারি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে কি কোড লেখা আছে। আমরা দেখেন ডেভেলপার বলে একটা ট্যাব পাবো। যদি ডেভেলপার ট্যাব না পাই সেটা আমাদের এখান থেকে অন করে নিতে হবে। আমি আপনাকে দেখাই, অপশন থেকে অ্যাডভান্স আমি দেখাই কাস্টমাইজ রিবন থেকে যে ডেভেলপার, এটা ইনঅ্যাক্টিভ থাকলে এটাকে টিক দিয়ে নেবেন। টিক দিলে আমরা ডেভেলপার ট্যাবটা পেয়ে যাচ্ছি। ডেভেলপার ট্যাবে গেলে এই যে ভিজুয়াল বেসিক, এটা হলো আমাদের প্রোগ্রামিং। যখন আমি এখানে যাব, এই যে আমার সেই কোডটা লেখা, দেখুন আপনার এইটা হলো আমার সেই ফাংশন যেটা দিয়ে আমি অ্যাডিংস তৈরি করেছি। তাহলে আমরা এটা যখনই আমার সিস্টেমের সাথে, আমার এক্সেলের সাথে আমি অ্যাটাচ করে নিচ্ছি, তখন এটা আমার পার্মানেন্টলি থেকে যাবে। তার মানে আপনি যদি নতুন করে উইন্ডোজ সেট না করেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার কম্পিউটারে থাকবে। তা বন্ধুরা, আজকে যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের এই লেসনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করুন। আর এই অ্যাডিংসটা যদি আপনারা পেতে চান, মানে পার্মানেন্ট সলিউশনটা নিতে চান, তাহলে অবশ্যই কমেন্টসে আপনার ইমেল আইডিটা আপনি দিয়ে দেন। আমি যথাসময়ে এই অ্যাডিংসটা আপনাকে দিয়ে দিব, মেইল করে দিয়ে দেবো। এবং অ্যাডিংসটা ইউজ করার জন্য যদি কোনো প্রকার হেল্প লাগে আমাকে নক করুন, ডেফিনেটলি আমি আপনাদের অ্যান্সার দিব। আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকুন, আবার দেখা হবে। অনেক ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ।